1941 সালে 7ই আগস্ট, বাংলা 22শে শ্রাবণ 1348। রামধনু রথে অমৃতলোকের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলে তুমি। নিয়তি পাড়ি দিয়েছিল মরণ বাহু তোমায় নিয়ে যেতে। সেই অমোঘ সত্যটাকে মেনে নিয়েই সেই প্রভাতেই হয়েছিলে অস্তমিত। তৎকালীন প্রভাতী পত্রিকাগুলিতে যখন শিরোনামে প্রকাশিত হয়েছিল রবি অস্তমিত, তখন ক্ষতবিক্ষত হয়েছিল সমগ্র বিশ্বের মানুষের অন্তর্লোক। থেমে গিয়েছিল কলকাতা সহ সারা ভারতবর্ষ। জনতার ভিড়ে উঠেছিল তুমুল ঢেউ। স্কুল, কলেজ, অফিস, আদালত প্রভৃতি শোকে হয়েছিল মুহ্যমান। শ্রাবণের ধারা তোমার যাত্রা পথের ধূলিকণাগুলিকে ধুয়ে দিচ্ছিল। তুমি চিরনিদ্রায় শায়িত হয়ে এগিয়ে চলেছিলে মহাসিন্ধুর পানে। ব্রিটিশ শাসিত মাতৃভূমির কোল খালি করে তুমি নিয়েছিলে চিরবিদায়। তোমার মৃত্যু ছিল না কোনো আকস্মিক বা অপ্রত্যাশিত। কালের নিয়মে তোমার নশ্বর দেহ ক্ষয় হয়েছিল, আর বিশ্ব প্রদর্শনীর মাঝে অভিভাবকহীন হয়ে পড়েছিল তোমার অমূল্য সৃষ্টির ডালি। আজও শূন্যই রয়ে গেছে তোমার আসনখানি, হয়তোবা শূন্যই রয়ে যাবে, হয়তোবা রিক্তই রয়ে যাবে, কারণ তুমি যে দিগন্ত রবি। একদিন থেমেছিল শ্রাবণের কান্না, পরিবেশ হয়েছিল স্নিগ্ধ স্নাত। গঙ্গার কোলে জ্বলেছিল চিতা অস্বচ্ছ দহনে, জ্বলেছিল প্রতি অন্তর তুমি বিহনে। আজ 22শে শ্রাবণ, মনে পড়ে তোমায়। চলে গেছো তবু রয়েছো বেঁচে তোমার সৃষ্টির প্রাঙ্গণে।